আমাকে নিয়ে কেন? বিকজ দে আর জেলাস। কারণ তার ব্যবসা যদি থাকে 20, আমার ব্যবসা হচ্ছে 100। দ্যাটস ওয়াই দে আর জেলাস। তার জীবনে সে যে সফলতাটা পায় নাই, সেটা হয়তো আমি কোথাও কোথাও হয়তো তার থেকে বেশি সফল হয়ে গেছি, এই কারণে জেলাসের জন্য। তারা যে বলে যে অশালীন ভাষা, গালিগালাজ, তারা গালিগালাজ জানে না। তার জামাইয়ের সেক্সুয়াল সক্ষমতা নিয়ে যদি কোয়েশ্চেন করা হয়তো, সে গালি দিত না, সে তো একদম চিরা চাবায় খায় ফেলাইতো। তাদেরকে আমার খুব ভালো করে চেনা আছে, বুঝছেন? সবাই উপরে উপরে সুশীল সাজতে চায়, ভিতরে ভিতরে যে কে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেগুলো আমার সব জানা আছে। কিন্তু আমি যেটা মনের মধ্যে থাকে আমি সেটা মুখ দিয়ে বলে দিই। আমার মনের মধ্যে কোনো ক্রিমিনালি নেই। কেউ বলতে পারবে না যে আমি কোনো ক্রিমিনালি করি। আমার মনের মধ্যে কিচ্ছু রাখি না, যেটা মনের মধ্যে আছে আমি বলে দিই। আমি পরবর্তীতে আরেকজনের যে কি ক্রিমিনালি করবো, পরবর্তীতে ঠান্ডা মাথায় খুন করবো, একজনের আমি বাস দিব, একজনের আমি ক্ষতি করবো, ওই শিক্ষা আমার বাবা মা আমাকে দেয় নাই। যেটা বলার আমি বলে দেবো, শেষ। ক্রিমিনালি শিক্ষা আমার দেয় না, ম্যান না ক্রিমিনালি শিক্ষা দেয় না। আমার ফ্রেন্ড লিস্টের ভালো কথা বলছো তো, আমার ফ্রেন্ড লিস্টের বেশ কয়েকটা আমি আনফ্রেন্ড করে দিচ্ছি। এদের ন্যূনতম চোখ লজ্জা নাই। ন্যূনতম চোখ লজ্জা থাকলে এরা এই ধরনের পোস্ট দিত না। মানে কেউ যদি নিরপেক্ষ পোস্ট দেয় তাহলে তাকে অবশ্যই, কেউ যদি নিরপেক্ষ হয় তাহলে অবশ্যই তাকে নিরপেক্ষ পোস্ট দিতে হবে। এই ঘটনাটার সূত্রপাত কোত্থেকে, কেন আজকে আমাকে এইরকম উত্তেজিত হওয়া লাগলো, কি কারণে, আমার হাজবেন্ডকে নিয়ে কি বলছিল, সেই জিনিসগুলো নিয়ে তাদের বলা উচিত ছিল। পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে যাবে, তখন সেই মেয়েটা যেন পরিবার সামলাইতে পারে। মানে একটা মেয়েকে এতটুকু সক্ষম হওয়া উচিত যেন সে তার পরিবারকে সামলাইতে পারে। দেখেন আজকে আমার হাজব্যান্ড এই যে এত অসুস্থ হলো, এত কিছু হলো, আমি যদি মানে সক্ষম না থাকতাম, তাহলে আমি কিন্তু আমার হাজব্যান্ডের ভালো ট্রিটমেন্ট করাইতে পারতাম না। আমি আজকে সামলে উঠতে পারতাম না, আজকে আমার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াইতে পারতাম না, আজকে আমার ভাই বোন মা কারো দায়িত্ব নিতে পারতাম না। সো একটা মেয়েকে ততটুকু স্ট্রং হওয়া দরকার, একটা মেয়েকে ততটুকু সামর্থ্যবান হওয়া উচিত দরকার, প্রত্যেকটা মেয়েকে, যেন তার পরিবারের কারো কিছু হলে সে যেন পরিবার সামলাইতে পারে। অতটুকু সক্ষম একটা মেয়েকে হওয়া দরকার। দেখেন এই যে আলবিয়া মেয়েটা, তার জামাই। আমি প্রত্যেকের প্রফেশনকে অনেক বেশি রেসপেক্ট করি। প্রত্যেকটা মেয়েকে আমি প্রত্যেকটা ইন্টারভিউতে বলছি যে এখন 50,000 উদ্যোক্তা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে, এখানে পর্যন্ত আপনাকে নিয়ে পোস্ট দিছে। কত উদ্যোক্তা, কত সাংবাদিককে নাকি আপনি হুমকি দিচ্ছেন, পোস্ট দিছে ভাই, সাংবাদিক ভাই আজকে আপনাকে নিয়ে পোস্ট দিছে। তারপরে একটা ছেলে ব্লগার যে ছিল কবিরের মৃত্যুটা নিয়ে এখন সবাই সরগম হয়েছে, সবাই ওটা নিয়ে বলতেছে। আমার কথা হচ্ছে, একটা মানুষ, কন্ট্রোভার্সি সবাইকে নিয়ে থাকে কম বেশি, কিন্তু আপনি যদি নিজেই জানেন যে আপনাকে নিয়ে এতগুলো সমস্যা তৈরি আছে, তো আপনি কেন জিনিসটা এত 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 মাকাইলেন সবাইকে নিয়ে? আর আমি আবারও বলি, অন্যান্য লাইভ প্রেজেন্টার, অন্যান্য ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার যারা আছেন, এই কথাটার মানে আমি কোনো প্রফেশনকে আমি কোনো অবস্থাতে ছোট করতে চাই নাই, কোনো প্রফেশনকে আমি ছোট করি নাই। আপনাদেরকে অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি, এই কথা আমি আপনাদের কাউকে উদ্দেশ্য করে বলি নাই। রেগে গেলে মানুষ অনেক কিছু বলে,